নমস্কার। মধুমিতাস অ্যাস্ট্রো মোটিভেশন চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি মধুমিতা। অপেক্ষা আর মাত্র 5 দিনের, কারণ বর্তমানে বৃহস্পতি গ্রহ বৃষ রাশিতে অবস্থান করছে। 31শে জুলাই নক্ষত্র পরিবর্তন করে বৃহস্পতি এই রোহিণী নক্ষত্রে প্রবেশ করবেন। 31শে জুলাই থেকে 19শে অগস্ট পর্যন্ত দেবগুরু বৃহস্পতি এই অবস্থানে থাকবেন। এই রোহিণী নক্ষত্রে অবস্থানের দরুন 5 রাশির জাতক জাতিকাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে কোনো রাশির বৃহস্পতির যোগ শুভ হলে সেই রাশির জাতক জাতিকাদের সময় অত্যন্ত শুভ হয়। দেবগুরু বৃহস্পতি সুখ, সৌভাগ্য, সমৃদ্ধি এবং বিবাহের কারক গ্রহ। বর্তমানে বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছে। 31শে জুলাই নক্ষত্র পরিবর্তন করবেন এই বৃহস্পতি, অর্থাৎ ওই দিন রোহিণী নক্ষত্রে প্রবেশ করবেন দেবগুরু বৃহস্পতি। 19শে অগস্ট পর্যন্ত বৃহস্পতি এই রোহিণী নক্ষত্র অবস্থান করবে। বৃহস্পতির অবস্থানের পরিবর্তনের কারণে যে 5 রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে সেই রাশিগুলির মধ্যে প্রথমেই আসব মেষ রাশি। রোহিণী নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির দশা পরিবর্তন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সুসময় বয়ে আনবে। আটকে থাকা কাজ অর্থাৎ অমীমাংসিত কাজ শেষ হবে এই দেবগুরু বৃহস্পতির কৃপায়। আয় বৃদ্ধি পাবে, চাকরি এবং ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি ঘটবে। 2 নম্বর রাশি হলো বৃষ রাশি। ধর্মীয় ভ্রমণের সম্ভাবনা বৃদ্ধি পাবে, বাড়িতে শুভ কাজ এবং যোগাযোগ বৃদ্ধি পাবে, কোনো বড় কাজ সুসম্পন্ন হবে। এরপরে আসব কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা অত্যন্ত ভালো। প্রতিটি ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। আয় বৃদ্ধি পাবে, সৌভাগ্যের পরিবর্তন অর্থাৎ সৌভাগ্য বৃদ্ধি ঘটবে। সর্বোপরি অসমাপ্ত কাজ সুসম্পন্ন হবে এবং আপনি যে কাজে হাত দেবেন সেই কাজই আপনার সুফলতা বয়ে আনবে। এরপরে আসব সিংহ রাশি। বৃহস্পতির অবস্থান পরিবর্তন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সৌভাগ্যের দরজা খুলে দেবে। চাকরি পরিবর্তন করতে চাইলে এই সময়টা অত্যন্ত শুভ। আয় বৃদ্ধি পাবে, মহাদেবের আশীর্বাদ লাভ করবেন এই রাশির জাতক জাতিকারা। এরপরে আসব কন্যা রাশি। ভাগ্য এই সময়ে কন্যা রাশির জাতক জাতিকাদের প্রতি সদয় হবেন। সাফল্য দোরগোড়ায়, সঠিক সিদ্ধান্ত নিতে আপনাকে সাহায্য করবে এই সময়। এই 5 রাশির জাতক জাতিকারা বা এই 5 রাশির জাতক জাতিকাগণ প্রত্যেককে এই সময় শুভ ফলাফল বৃদ্ধি পাবে। তথাপি আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি যে শুধু এই পরিবর্তনই আপনার জীবনে সুসময় বয়ে আনবে তা নয়, তার জন্য আপনাকে একটা ভালো অ্যাস্ট্রোলজার অর্থাৎ ভালো একজন জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। প্রত্যেকের বাচ্চার পুঙ্খানুপুঙ্খ আলোচনা এবং বিশ্লেষণ করার জন্য অবশ্যই আপনাদের কোনো জ্যোতিষীর পরামর্শ নেওয়াটা খুবই দরকার। এর পরবর্তীকালে আপনাদের কাছে আবার একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে হাজির হব। আজকের এইটুকুই। নমস্কার, ভালো থাকবেন।